ये किसी और क्रिकेट बोर्ड के এহসান মানি এবার ধুয়ে দিল আইসিসি এবং জয় শাহকে। আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি সরাসরি জড়িয়েছেন বিতর্কে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির বিরুদ্ধে ভারতের প্রতি অতিরিক্ত পক্ষপাতিত্বের অভিযোগ নতুন কিছু নয়। আইসিসি মূলত ভারতের স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যে কোনো টুর্নামেন্টের সময়সূচি ভারতকে সুবিধা দিয়ে তৈরি করা, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদের লম্বা বিশ্রামের সুযোগ করে দেয়া এবং যে কোনো ইস্যুতে ভারতের মতামতকে প্রাধান্য দেওয়ার অভিযোগ বারবার উঠে এসেছে। এছাড়া মাঠের মধ্যেও আম্পায়ারিং সিদ্ধান্তে ভারতের প্রতি নমনীয়তা দেখানোর অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে ভারতের বিপুল অর্থনৈতিক প্রভাবের কারণে আইসিসি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়। আইসিসির এই পক্ষপাতমূলক আচরণের কারণে ক্রিকেটে প্রতিযোগিতামূলক ভারসাম্য হারাচ্ছে। এছাড়া আইসিসির এমন গোলামির কারণেই ক্রিকেট বৈশ্বিক জনপ্রিয়তা বাড়াতে পারছে না। এমন অবস্থাতেই আবার বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত করতে যাচ্ছে সংস্থাটি। শুধু তাই নয়, যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে টুর্নামেন্টের অন্তর্ভুক্ত করেছে তারা। আর আইসিসির এসব রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এবার সমালোচকদের তালিকায় যুক্ত হলেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি। আসন্ন টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত উপমহাদেশের বড় ক্রিকেট দেশগুলোর মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে তা আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন তিনি। ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখতে পারেনি বলেই সম্পূর্ণ ব্যর্থতা আইসিসির। আমাদের সময়কালে আমরা প্রাণপণে রাজনীতিকে ক্রিকেট থেকে দূরে রাখতাম। মানি বলে, আমার মনে হয় আইসিসি বর্তমান কাঠামোর কারণেই দিক হারিয়েছে। এভাবে ভদ্র ভাষায় আইসিসি ও তার বর্তমান দাদাকে ধুয়ে দিলেন কিংবদন্তি এই সাবেক ক্রিকেট প্রশাসক। দর্শক, এখন কি আপনারাও পাকিস্তানকে বন্ধু মনে করছেন? আপনাদের মতামত কমেন্টে জানান।